বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায় বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায়। ইয়ামিন, এই ইয়ামিন, কি আজকে তো ঈদের চাঁদ ওঠার কথা। সত্যি? হ্যাঁ ইয়ামিন, চাঁদ দেখা কমিটির লোকরা কি বলতাছে যদি একটু শুনতে পাইতাম ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। টিভি রিমোট খুঁজে পাইতাছি না। রিমোট দেখছো তুমি? না তো। ওই যে পাইছি, দেখি খবরে কি বলে। হ্যাঁ হ্যাঁ চলো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, এইমাত্র গাছের উপরে ঈদের চাঁদ দেখা গিয়েছে। স্যার স্যার, গাছের উপরে না তো, আকাশে চাঁদ দেখা গিয়েছে। ওই শালার নাতি, আমারে বলত পাইছস? আমি যখন চাঁদ দেখছি তখন চাঁদ আকাশেই ছিল, কিন্তু তার নিচে একটা গাছ ছিল, তাই গাছের উপরে চাঁদ উঠেছে, এটাই তো বলবো। ও সরি স্যার, লাইভ চলতেছে, আবার শুদ্ধ ভাষায় ফেরত আসেন। হ্যাঁ, ও আমি তো ভুলে গেছিলাম। তো যেটা বলতেছিলাম, আজকে ঈদের চাঁদ দেখা গিয়েছে, কালকে ঈদ। বাহ, খুশি সংবাদ, চাঁদ দেখা গেছে তাইলে ইয়ামিন, কালকে তো ঈদ। ওয়াও, ইপি! চলো ছাদে গিয়ে চাঁদটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দর্শক মন্ডলী, ভাঙা নিউজ, ভাঙা নিউজ, ভাঙা নিউজ। এইমাত্র ওপেন সূত্রে জানতে পারলাম, ফকিরাপল থেকে একটি বাস পানির নিচ দিয়ে আসার সময় প্লেনের সাথে ধাক্কা লাগে, এতে ৩৯ জন আহত হয়েছে। আহারে, বাস পানির নিচ দিয়ে চলে কেন? সরকারের উচিত বাসগুলারে আকাশে চলাচল করানো। হুদাই ৩৯ জন আহত হইল। টিং টাং। ইয়ামিনের আম্মু, দেখো তো কে আসলো। আসসালামু আলাইকুম আন্টি, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম শম্পা, তোমাকেও ঈদ মুবারক। কেডা আইসি ইয়ামিনের আম্মু? আরে শম্পা নাকি? তোমার আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু তো বাসায়। বাসায় মানে? তুমি একা এসে পড়ছো নাকি? না তো, আমি তো ফয়সাল আর শ্রাবণী আন্টির সাথে আসছি। হ্যাঁ, কি কইলা তুমি? ওরা কই এখন? আসতাছে, বাসের ভাড়া দিতাছে রাস্তায়। হায় 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 হায়, এখন আমার লুকাইতে হবে। তোমার আবার কি হলো, কাঁপাকাঁপি শুরু করছো কেন? শোনো নাই, তোমার ডাকাত ভাই বোন আসতাছে, আজকে আমার খবর আছে, নিশ্চয়ই ঈদের সালামের জন্য আসতাছে। আমার তো ফকির বানায়া ছাড়বো। শোনো, তোমার ভাই বোন আসলে বলবা তোদের দুলাভাই হঠাৎ করে কাজের থেকে ফোন আসছে, বাহিরে চলে গেছে। কিন্তু শম্পা তো তোমাকে দেখে ফেলেছে। এত কিছু বুঝি না, আমি পালাইতে গেলাম। সম্পার ব্যাপারটা তুমি কেমনে দেখবা দেখো, আমি এখন যাই। ইয়ামিন, ও ইয়ামিন, কি হয়েছে? আমি এখন খাটের নিচে লুকামো। কেন? লুকোচুরি খেললে তো লুকাইতে হবে, তাই না? হ্যাঁ, আরে কুটি বাবু নাকি তুই? না মানে, মাঝে মাঝে পরিস্থিতির জন্য কুট্টি বাবু হইতে হয়, তুমি বুঝবা না। বুঝছি, আবারও আমারে দেখা দেখা খেলবে, কিন্তু খেলতে নেবে না। তোমারে তো পাই নাই, তাই খেলা শুরু করে ফেলছি। সমস্যা নাই,
তোমারে পরে আবার খেললে নিয়ে নিমো। বাট ওই গ্রিন চিপসটাই তো কিনা দিলাম না। আরে বাপ, বাইরে গেলে গ্রিন চিপস এনে দিমনে কথা দিলাম। আপাতত আমারে লুকাইতে দাও, দরজাটা বন্ধ করো। আচ্ছা আচ্ছা বন্ধ করতেছি। কেউ আসলে বলবা আমি নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। টাকা তুই দে। না না তুই দে। না না, টাকা তুই দে। না না তুই দে। দুলাভাইয়ের থেকে ঈদ সালামি নিয়ে তোরে টাকা দিয়া দে মনে। আমি ওইটাই, সেম টু ইউ। দেখ, টাকাটা তুই দিয়া দে কইতাছি। না না তুই দিয়ে দে। তুই দে। তুই দে। আমার কাছে এখন টাকা নাই, বললাম তো দিয়া দে। দুলাভাইয়ের থেকে সালামি পাইলে তুই দিয়া দে এখন। আমার কাছেও টাকা নাই, বললাম না আমিও দিয়ে দিমু। দুলাভাই থেকে সালামি পেয়ে। টাকা তুই দে। না না তুই দে। না না, টাকা তুই দে। না না তুই দে। আরে আপা থামেন তো। আরে ভাই থামেন, টাকা লাগবো না। ঈদ উপলক্ষে আপনাদের ভাড়া দেওয়া লাগবো না। আপনাদের মতো গরিবদের আমরা ভাড়া মাফ করে দিলাম। তোর কারণে বাসের হেল্পারের কাছে অপমান হইলাম। 20 টাকা দিয়েই দিতি, এমন কি ক্ষতি হইতো? তাইলে অপমান করতো না? তুই দিয়ে দিতি। না মানে আমার অপমান গায়ে লাগে নাই। আমারও লাগে না, আমরা তো গরিবই। টিং টাং। ইয়ামিন, ও ইয়ামিন। টিং টাং। কে আসলো দেখি তো। আরে আপা, ঈদ মোবারক। ঈদ মুবারক আপা। আপা, দুলাভাই কই রে? তোদের দুলাভাই তো একটু আগে কাজে গেছে, অফিস থেকে ফোন আসছিল। হ্যাঁ, কিসের কাজ? আজকে ঈদের দিনও কাজ? মজা করতেছস আপা? আরে সত্যি, হঠাৎ ফোন আসছে, তারপর বলল কাজে যাই, তারপর চলে গেছে। মিথ্যা কথা। একটু আগে আমি আঙ্কেলকে দেখেছি, বাসায় ছিল আঙ্কেল। কি বলো শম্পা, সত্যি? হ্যাঁ সত্যি। আরে না মানে মানে শম্পা পোলাপাইন মানুষ, ওর কথা কানে নিস না, ভুলভাল বলতাছে। আপা, শম্পা কখনো মিথ্যা বলে না। শম্পা নিশ্চয় দেখছে তোর জামাইরে, নয়তো ওই কখনোই বলতো না তোর জামাইরে দেখছে বাসায়। আমি দেখেছি, আর আমার সাথে কথাও বলেছে আঙ্কেল। তারপর কোন রুমের ভেতর জানি তাড়াহুড়া করে চলে গেল। আঙ্কেল যদি কাজেই যেত তাহলে আমার সামনে দিয়ে তো যেত, তাই না? আঙ্কেল বাসায়ই আছে, তবে কোথায় আছে জানি না। এই শম্পা, তোমার কি মাথা খারাপ? আমার জামাই গেছে কাজে, আর তুমি বলছো দেখেছো? শুধু দেখিইনি, কথাও বলেছি। না মানে মানে তোরা এইটুকু বাচ্চার কথা বিশ্বাস করবি, নাকি আমি তোদের বোনের কথা বিশ্বাস করবি? শম্পার কথা? আরে ধুর, বিশ্বাস না হলে যা খুঁজে দেখ, তোর দুলাভাই বাসায় নাই। ইয়ামিন, ও ইয়ামিন, 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 ইয়ামিন, ও ইয়ামিন। ওই যে ওই যে ওই যে ওই যে সবাই শুনতে পাইতাছেন, ওই যে 2 ডাকাত আসছে। ইয়ামিন, ইয়ামিন, ও ইয়ামিন, 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 ও ইয়ামিন, ও ইয়ামিন, দরজা খোলো। ও ইয়ামিন, ইয়ামিন। উফ ধুর। কি
সমস্যা তোমাদের? হ্যাঁ, তোমার আব্বু কোথায়? দূর জানি না। মিথ্যা বলো না ইয়ামিন, কোথায় আছে বলো। সত্যি আমি জানি না। কোথায় আছে বলো। কেন? আমরা দুইজন সালামি নিতে আসছিলাম তোমার আব্বুর থেকে। সালামি কি? সালামি হইল বকশিস, বড়রা ছোটদের টাকা উপহার দেয়। তাই তোমার আব্বু আমাদের বড়, তাই সালামির টাকা নিতে আসছি। ও আচ্ছা। এখন তুমি যদি যাই না থাকো তোমার আব্বু কোথায় তাইলে বলো, তাহলে আমরা তোমার সাথে পার্টনারে কাজ করবো। তোমার আব্বুর থেকে যত টাকা সালামি পামু সেখান থেকে টাকা তোমারও দিমু। সত্যি? হ্যাঁ সত্যি। বাইরে গেলে গ্রিন চিপস এনে দিমনে, কথা দিলাম। কি হইল ইয়ামিন, কি ভাবতেছো? বাইরে গেলে গ্রিন চিপস এনে দিমনে, কথা দিলাম। ওই ফয়সাল, বুঝছি ইয়ামিন জানেই না ওর আব্বু কোথায়। জানলে এতক্ষণ বলেই দিত। আরে জানে জানে, ইয়ামিন সোজাভাবে কথা বলার মানুষ। এতক্ষণ ভাবলো কেন? কিসের জন্য উত্তর দিল না? সোজাভাবে নিশ্চয় একটা ঘাবলা আছে। ইয়ামিন, লাশ বলতাছি, পার্টনারশিপে কাজ করে সালামির টাকা ভাগ করে নিবা নাকি বাসায় যামুগা? এখন যাও, বাসায় যাও। হা হা, বলছিলাম না জানে না ইয়ামিন। আরে হাতির শব্দ পাইলাম, আর খাটটাও মনে হয় নড়ে উঠলো। কই না তো। না না না, আমি ঠিকই শুনেছি, কেউ হাঁচি দিল মনে হয় খাটের নিচে। খাটের নিচ দেখতে হবে। না না না। কিসের না 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 না? তোমার নানা, তোমার নানার বাড়িতে। এখন খাটের নিচ দেখতে দাও। শ্রাবণী, দেখতো খাটের নিচে কেউ আছে নাকি। আরে দুলাভাই, আপনি খাটের নিচে কেন? না মানে মানে আসলে আরে আমার পা ছাড়ো, আমার ছাড়ো তো। আরে ছাড়ো, আমার পা ছাড়ো। আরে আমার পা ছাড়ো, আমার ছাড়ো তো। আরে ছাড়ো, আমার পা ছাড়ো। আরে আমার পা ছাড়ো, আমার ছাড়ো তো। আরে ছাড়ো, আমার পা ছাড়ো। আরে আমার পা ছাড়ো, আমার ছাড়ো তো। আরে ছাড়ো, আমার পা ছাড়ো। দুলাভাই, ঈদ মুবারক। দুলাভাই, ঈদ মোবারক। আচ্ছা তোমরা কি বলো তো, কোথাও লুকাতে গিয়েও শান্তি নাই, ধরেই ফেলো। হা হা দুলাভাই, কুত্তার লাইন সোজা করানো আর আমাদের থেকে পালানো জীবনেও সম্ভব নয়। কি ডায়লগে কি নিজেরাই পচে গেলাম নাকি? দুলাভাই পালাইছিলেন কেন সেটা কিন্তু বুঝে গেছি। এখন সালামি দেন তো। হ হ দুলাভাই, টাকা দেন তো। হ, টাকা তো গাছের পাতা, তাই না? আমাদের জন্য আপনিই গাছ, আর আপনার টাকাগুলো আমাদের কাছে পাতা। চুপ থাকো, পুরান ডায়লগ আর ভাল লাগে না। কালকে কত শখ করছিলাম ইয়ামিন আর তোমার বইনেরে নিয়ে ঘুরতে যাবো। যাইবেন, সমস্যা কি? কেমনে যাবো? কয়েকদিন আগে 10,000 টাকা জোর করে নিয়ে গেলা শপিং করতে আমার থেকে। তারপর এক বন্ধুর থেকে 2,220 টাকা ধার নিয়ে আনছি ঘুরতে যাবো কালকে। সেই টাকাও এখন তোমরা সালামি হিসেবে নিয়ে যাইবা। আরে দুলাভাই, চিন্তা করেন না, আপনি এত ফকির হয়ে যাবেন জেনে আপনার থেকে টাকা নিব না। হ্যাঁ সত্যি, শুধু আমাদের 2,000 দিয়ে 220 টাকা আপনি রেখে দেন। শুনো, আমরা আরেকদিন ঘুরে আসবো নে। ওরা অনেক দূর থেকে আসছে, তাই ওদের খালি হাতে ফিরিয়ে দিও না। আমরা আরেকদিন ঘুরতে যাব, ঠিক আছে? এই তোমার কারণে আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতেও রাজি। দুলাভাই, আগে পাশের বাড়ির পুকুর পাড়ি দেওয়া শিখেন, তারপর 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া চিন্তা করেন। এই নাও
দুইজনে 1000 করে 2000 ঈদের সালামি। এই নাও শম্পা, তুমি 200 টাকা নিয়ে যাও। দুলাভাই সবাই রে টাকা দিলেন, ইয়ামিন রে দিলেন না? আমার ঘর বাড়ি জায়গা সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ভবিষ্যতে সবই তো আমার পোলার হইব, তাই না? কি বলো ইয়ামিন? হ্যাঁ এটাই অনেক। ইয়ামিন, শ্রাবণী আর ফয়সাল আমার ছোট, তাই না? হ্যাঁ তাইলে সালামি ছোটদের দিলে ওদের আমি সালামি দিয়ে দিলাম। এখন তুমি তো শ্রাবণী আর ফয়সালের ছোট, তোমাকে ওরা সালামি দিল না কেন? এ মানে দুলাভাই, আমার কাজ আছে, আমি যাই। হ্যাঁ আমারও কাজ আছে, চলো শম্পা যাই গিয়া। ইয়ামিন, সালাম দাও তাড়াতাড়ি, তাইলে তোমারে টাকা দিব। এই মামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ইয়ামিন, বাই বাই, ভালো থেকো। ওই মামা সালাম দেশে শুনো না। কিছু বলতাছ? কিছুই তো শুনি না, কানে মনে হয় ময়লা ঢুকছে। চল তো শ্রাবণী, ডাক্তার দেখানো লাগ বাইরে গিয়ে। ঢং বাদ দাও। শ্রাবণী রেডি? হ আ পালাও 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 পালাও।